কিছু কিছু মুহূর্ত সত্যি মনকে ছুঁয়ে যায়। গেছিলাম জলদাপাড়ায়, জলদাপাড়া টাইগার রিজার্ভে। জিপ সাফারি করতে গিয়ে যে কত রকমের অভিজ্ঞতা সঞ্চয় করলাম তা ছোট ছোট করে ক্যামেরা বন্দি করেছিলাম। আমরা শুরু করেছিলাম বিকেল 4টে নাগাদ আমাদের হোটেল অরণ্য থেকে। জঙ্গলের মধ্য দিয়ে জিপ চলেছে, আর তার চারিদিকে প্রকৃতির কি যে অপরূপ শোভা তা মুখে বলে বোঝানো মুশকিল। এই যে দেখেছিলাম কত ময়ূর, ময়ূর আবার পেখম মেলে ঘুরে বেড়াচ্ছে। সেই পেখম মেলা অবস্থায় ময়ূরকে ক্যামেরাবন্দি করতে পেরেছিলাম। চোখের সামনে দিয়ে যেতে দেখেছিলাম অনেক হাতিকে। আর সব থেকে যে মজার জিনিস যেটা দেখে আমার ছেলে যা আনন্দ পেয়েছে সেটা হলো হাতির স্নান। এই যে এখানে হাতিটা দেখো কিরম চুপ করে স্নান করছে। গাছের ডালে দেখতে পেয়েছিলাম নীলকণ্ঠকে, আর মাঝখানে দেখেছিলাম অনেক মাংকি আর ডিয়ারদের। কিন্তু ডিয়ারদের ফটো তুলতে গিয়েই তারা ছুটে পালাচ্ছিল, তাই তাদেরকে আর ক্যামেরাতে বন্দি করতে পারিনি। আর জঙ্গলের মধ্যে দেখতে পেয়েছিলাম বাইসনদের। এই যে বাইসনেরা। আর এই যে আমাদের জঙ্গলের মেন আকর্ষণ, তিনি আবার কোথায় কোন জঙ্গল থেকে বেরিয়ে সল্ট পিটের দিকে যাচ্ছিলেন সল্ট খেতে। আর এই যে দেখো এই ময়ূরটা কি সুন্দর উড়ে গাছের ওপর উঠে পড়লো, আমার ছেলে দেখে ভীষণ মজা পেয়েছে। যদিও বাঘ মামা আমাদেরকে দেখা দেননি, তবু এই সকল পশুদের দেখে মনটা সত্যিই ভরে গিয়েছিল। জিম করবেট, সরিস্কা, কাজিরাঙা, তারপরে এই জলদাপাড়া। জঙ্গল সাফারি যতই করি না কেন কখনোই তা পুরনো হয় না। সব সময় জঙ্গল, পাহাড়, নদী মানুষের মনকে টানে। তাই ছুটি কাটাতে এই সব জায়গার জুড়ি মেলা ভার।